নমস্কার বন্ধুরা। এ এক অভিশপ্ত দেশ যেখানে ভোট পড়ে 100%, ব্যালটে থাকে একটাই নাম। এক অদ্ভুত ধরনের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এই দেশের মানুষকে। কি সেই নির্বাচন প্রক্রিয়া এবং কেনই বা এই ধরনের ব্যবস্থা, সেই নিয়েই আজকের ভিডিও। চীনের পূর্ব প্রান্তে জাপান সাগরের কোল ঘেঁষে একটা ছোট্ট দেশ উত্তর কোরিয়া। রাজনৈতিকভাবে সারা পৃথিবীর থেকেই বিচ্ছিন্ন এই দেশ। তার কারণ, এই দেশে গণতন্ত্র নেই, আছে একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ। উত্তর কোরিয়ার সর্বময় কর্তা তথা প্রশাসনিক প্রধান কিম জং উন বংশ পরম্পরায় এই পরিবারই তারা রাজত্ব করে আসছে। এখানে কিমের বিরুদ্ধে কথা বলার কোনো রকম সুযোগ নেই। দেশের মানুষ কিমের কথায় ওঠে এবং বসে। যদি কিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ওপর নেমে আসে চরম শাস্তি। ক্ষমতার জোরে দমিয়ে দেওয়া হয় জনগণের বক্তব্যকে। এখানে সংবাদ মাধ্যমও কিমের দ্বারাই নিয়ন্ত্রণ হয়। এরকম একটা দেশে, ডিক্টেটরশিপ যে দেশে আছে, সেখানে নির্বাচন কথাটা শুনলেই কিন্তু একটু অবাক লাগে। তার কারণ, যে ডিক্টেটরশিপ একনায়কতন্ত্রে নির্বাচন দিয়ে হবেটা কি, কিন্তু এখানে নির্বাচন হয়। সেই নির্বাচন এক অদ্ভুত ধরনের নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়ার কথা শুনলে একদিকে হাসিও পাবে, কিন্তু এই হাসির ভেতরেই হয়তো লুকিয়ে থাকবে সেই দেশের মানুষের চেপে থাকা কান্না। তা হয়তো একটু হলেও শুনতে পাবেন আপনারা। উত্তর কোরিয়ার জাতীয় আইনসভা, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বা এসপি এর নির্বাচন হয় প্রতি 4 বছর অন্তর। আর স্থানীয় স্তরের নির্বাচন, মানে আমাদের এখানে যেমন কর্পোরেশন, পৌরসভার ভোট হয়, সেরকম স্থানীয় স্তরের নির্বাচন হয় 5 বছর অন্তর। প্রত্যেকবারই কিন্তু ভোট হয় ব্যালট পেপারে। 17 বছর এবং তার বেশি বয়সী প্রত্যেক নাগরিককে এখানে ভোট দিতে হয়। এটা কিন্তু বাধ্যতামূলক। ভোট গ্রহণ যেদিনকে হবে তার আগে থেকেই প্রশাসনের তরফ থেকে দেশের প্রত্যেক নাগরিককে জানিয়ে দেওয়া হয় যে সকাল সকাল যেন ভোট কেন্দ্রে তারা চলে আসে। এরকম ভাবে নয় যে তারা তাদের ইচ্ছা মতো ভোট কেন্দ্রে এসে ভোট দেবে। প্রশাসন যেরকম বলে দেয় যে সকালবেলা আসতে হবে, সেরকমই প্রত্যেককে সকালবেলায় হাজির হয়ে যেতে হয় ভোট কেন্দ্রের সামনে, যাতে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। এটাই কিমের ইচ্ছে, যে দীর্ঘতম লাইন দেখানো। এরপরে একজন ভোটার যখন ভোট কেন্দ্রের ভেতর প্রবেশ করে, তখন তাকে দেওয়া হয় একটা ব্যালট। তাতে কিন্তু একটাই নাম। এখানে কোনো বোতাম টেপাও নেই, সাইন করাও নেই, কিচ্ছু করার নেই। শুধুমাত্র সেই ব্যালটটা একজন ভোটার নেবে এবং গিয়ে একটা বাক্সে ফেলে দেবে। যদিও খাতায় কলমে এটা বলা আছে যে যদি সেই ব্যক্তির প্রতি, যে ভোটার ভোট দিচ্ছেন, তিনি অসম্মতি জানাতে চান, তাহলে পরেতে সেই ব্যক্তির নামের পাশে একটা ক্রস চিহ্ন দিয়ে দেওয়ার। কিন্তু কেউ সাহস করে সেই ক্রস চিহ্ন দিতে পারে না। তার কারণ সবাই জানে যে যে প্রার্থীর নাম লেখা রয়েছে সেটা আসলে কিমেরই প্রার্থী। তাই যদি কোনো কারণে ক্রস চিহ্ন দিয়েও দেয়, তাহলে সেখানে ঘুরে বেড়াচ্ছে সবসময় প্রশাসনিক কর্মীরা। তারা কিন্তু আইডেন্টিফাই করবে যে কে এই ক্রস চিহ্নটা দিল, মানে কে অসম্মতিটা জানালো। তার জন্য কিন্তু পরে রয়েছে চরম শাস্তি। তাই ভয়ে কেউ ক্রস চিহ্নও দেয় না। এরপরে বাক্সে ব্যালট ফেলার পর, ভোট কেন্দ্রের বাইরে বেরিয়ে আসার পর বাধ্যতামূলকভাবে তাদেরকে গান গাইতে হবে, নাচতে হবে এবং উত্তর কোরিয়া এবং কিম জং উন সম্বন্ধে জয়ধ্বনি দিতে হবে। শুধুমাত্র এটা কিন্তু ভোট গ্রহণের দিনই নয়, যে কোনো অনুষ্ঠানে বা সরকারি যে কোনো কর্মসূচিতে এটাই নিয়ম যে প্রত্যেককে কিমের হয়ে জয়ধ্বনি দিতে হবে, সেটা তার ইচ্ছে থাকুক বা না থাকুক। এটাই উত্তর কোরিয়ার নিয়ম। আসলে এই দীর্ঘতম লাইন রাখার একটাই উদ্দেশ্য, যে এই ভোট গ্রহণের মাধ্যমে তারা দেখে নিতে চায় যে দেশের জনসংখ্যা এখন কত। যদি কোনো কারণে কেউ ভোট দিতে না আসতে পারে, তাহলে তার বাড়িতে চলে যায় প্রশাসনিক প্রধানরা। সেখানে গিয়ে খোঁজ নেওয়া হয় যে কেন সে আসতে পারেনি। যদি দেখা যায় যে তার সেরকম কোনো অসুস্থতা নেই, তাহলে কিন্তু তাকে ভোট কেন্দ্র অবধি প্রশাসন থেকেই নিয়ে আসা হয় এবং সেখান থেকে দেখা হয় যে কেউ কোনোভাবে মিস হয়ে যাচ্ছে না তো। তার কারণ উত্তর কোরিয়া থেকে সবাই কিন্তু সেই দেশের মানুষ পালাতে চায়। অনেক সময় কেউ কেউ হয়তো পালিয়েও যেতে পারে। চীনে, দক্ষিণ কোরিয়াতেই তারা মেনলি পালাতে চায়। যদি এ ঘটনা বিরল, কারণ সিকিউরিটি ব্যবস্থা এমনভাবেই করা আছে যে কারোর পক্ষে পালানোও সম্ভব না উত্তর কোরিয়া থেকে। এখন এখান থেকে মনে হতেই পারে যে যেহেতু ব্যালটে একটাই নাম থাকে, তাহলে কি পার্টি একটাই? না, এখানে কিন্তু 3টে পার্টি আছে।
ওয়ার্কার্স পার্টি, যার চেয়ারম্যান স্বয়ং কিম, এছাড়াও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং চঙ্গুইস্ট চঙ্গু পার্টি। এই তিনটে পার্টি আলাদা হলো, আসলে এরা একটা জোট বেঁধে ইলেকশনটা লড়ে। এই জোটের নাম ডেমোক্রেটিক ফ্রন্ট ফর রিইউনিফিকেশন অফ কোরিয়া। এই যে তিনটে পার্টি তারা লড়ে, এর মধ্যে ওয়ার্কার্স পার্টি দেয় 87.5% সিটে প্রার্থী, এছাড়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি দেয় 7.4%, আর চঙ্গুইস্ট চঙ্গু পার্টি এরা দেয় 3.2%। এইটাকে যোগ করলে দেখবেন যে আর কিছু পড়ে থাকে না। তার মানে আলটিমেট ক্ষমতা যাকেই ভোট দেওয়া হোক না কেন, প্রার্থী ওরকম ভাবেই ঠিক করা থাকে যে আলটিমেট কিমের হাতেই ক্ষমতা থাকবে। এখন এখান থেকেই প্রশ্ন আসে যে তাহলে এই নির্বাচনের মানে কি? এই নির্বাচন একটাই কারণে করা হয়, যাতে দেশের জনসংখ্যাকে দেখে নেওয়া যায় এবং সেখান থেকে কেউ পালিয়ে গেছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়া যায় এই নির্বাচনের মাধ্যমে। আর এছাড়াও যদি কেউ একনায়কতন্ত্রের দাবি তোলে সারা পৃথিবীতে, তাহলে তাদেরকেও দেখিয়ে দেওয়া যাবে যে নির্বাচন তো হচ্ছে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে, তারা ভোট দিয়ে বেরিয়ে আনন্দ উৎসব করছে, তাহলে সব তো ঠিকঠাকই আছে। এই ধরনের নির্বাচন কোনো একটা দেশে যদি না হয় তাহলেও কিছু যায় আসে না, কিন্তু উত্তর কোরিয়া হয়। তার কারণ কিমের এটাই ইচ্ছে, এখানে কিম যা বলবে সেটাই শেষ কথা। সেই কারণেই এই দেশের মানুষকে অযথাই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়, তার কারণ কিমের ইচ্ছা। কিমকে খুশি রাখতেই হবে, না হলে সেই দেশে থাকা সম্ভব নয়, নেমে আসবে চরম অত্যাচার। বছরের পর বছর ধরে উত্তর কোরিয়ার মানুষ এই রেওয়াজই পালন করে আসছে, এবং হয়তো যতদিন সভ্যতা বেঁচে থাকবে ততদিন হয়তো তাদেরকে এই রেওয়াজ পালন করে যেতেই হবে। কারণ কিমের পরে তারই পরিবারের কেউ আবার শাসন ব্যবস্থায় বসবে এবং সেও নিশ্চয়ই এই একনায়কতন্ত্রই চালিয়ে যাবে। গণতান্ত্রিক ব্যবস্থার পথে হাঁটবে বলে তো মনে হয় না, তার কারণ তাহলে তো ক্ষমতা তার হাত থেকে চলে গেলেও যেতে পারে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।